আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জামার গলায় পট্টি লাগিয়ে দেখাবো। তো সামনের এবং পিছনের দুইটা গলাতেই আমি পট্টিটা লাগিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা কামিজ আমি কেটে নিয়েছি বডির মাপ অনুযায়ী। এবার একটা এক্সট্রা কাপড় নিতে হবে। তো এক্সট্রা কাপড়টাকে আমি 4 পার্ট করে ভাঁজ করে নিলাম। তো কাপড়ের চওড়া আছে 5.5 ইঞ্চি এবং লম্বা আছে 9 ইঞ্চি। এখন কাপড়টাকে আমাদের এই গলার কাপড়ের নিচে বসাতে হবে, যেখানে আমরা গলা কাটিং করব। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিলিয়ে আপনাদের বসিয়ে নিতে হবে। তো খুব সুন্দর মতো করে বসিয়ে নেওয়ার পর এখন আমরা গলার উপরে গলার যে মাপটা সেটা নিয়ে গলাটা ড্রয়িং করব। তো গলার চওড়া আমি 3 ইঞ্চি রাখবো। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার গলার লম্বার মাপটা নেব। তো সামনের গলা আমি 7 ইঞ্চি রাখবো। তো 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি এখানে বক্স করে নিচ্ছি। একইভাবে এখানেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমাদের বক্সটা সমান হয়। এবার পিছনের গলার লম্বাটা নিতে হবে। তো পিছনের গলা আমি 5 ইঞ্চি রাখবো। বডি যদি 40-এর নিচে হয় তাহলে সামনের গলা 6 ইঞ্চি, পিছনের গলা 4 ইঞ্চি রাখবেন। আর বডি যদি 40-এর উপর হয় তাহলে সামনের গলা 7 ইঞ্চি, পিছনের গলা 5 ইঞ্চি রাখবেন। এবার এই বক্সের মধ্যে আমাদের ড্রয়িং করতে হবে গলার যে শেপটা সেটা। তো পিছনের গলা আমি রাউন্ড শেপ রাখবো এবং সামনেরটা একটু নিচের দিকে ভি শেপ রাখবো। তো নিচ থেকে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে কোণার সাথে মিলিয়ে দিলাম। এখানে আপনারা রাউন্ড শেপ, ভি শেপ, পানপাতা শেপ যে কোনো শেপই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করব। তো প্রথমে আমাদের পিছনের যে গলাটা সেটা কাটিং করতে হবে। এটা কিন্তু ভুল করা যাবে না, অবশ্যই প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিতে হবে। তো যে অনুযায়ী দাগ দেওয়া আছে একদম দাগের উপর দিয়ে আমি কাটিংটা করে নিলাম। এখন আমাদের পিছনের পাটটা এবং গলার একটা পট্টি সরিয়ে নিতে হবে। তো উপরে দেখতে আছে অল্প একটু বেশি আছে, তো সেটা আমরা কেটে নিলাম। এটা বাঁকা করে কাটার দরকার নেই, এটা সোজা করে কাটবেন। তো এখানে দুইটা পট্টির মধ্যে একটা পট্টি আমি সরিয়ে নিচ্ছি এবং অন্য পট্টিটা একইভাবে আবারও ভাঁজ করে দিলাম। এবার আমাদের সামনের যে পাটটা সেটাকে এই কাপড়ের উপর আবারও সুন্দর মতো বসিয়ে নিতে হবে। তো দেখুন পিছনের পাটটা সরিয়ে নিয়ে শুধুমাত্র সামনের যে পাটটা সেটা বসিয়ে নিচ্ছি। এবার আমরা সামনের গলা যেটা ড্রয়িং করেছিলাম এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করব। তো এভাবে কাটিং করলে আপনাদের জামার গলা এবং পট্টির কাপড় একসাথে কাটিং করা হয়ে যাবে। তো আপনারা পট্টির কাপড়টা এভাবেও রাখতে পারেন, অথবা আপনারা যদি চান যে 4 সাইডে সমান কাপড় রাখবেন, সেক্ষেত্রে আপনারা 2.5 ইঞ্চি মতো কাপড় বেশি রেখে পুরো কাপড়টাকেই কেটে নেবেন। তো দেখুন আমি কেটে নিয়েছি। এখন প্রথমে আমাদের 4 সাইডের কাপড়টা অল্প করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি একদম অল্প পরিমাণ কাপড় ভিতর দিকে উল্টিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এবার আমাদের জামার কাপড়ের উপর এই পট্টির কাপড়টা বসাতে হবে। তো জামার কাপড়ের সোজা সাইডে পট্টির কাপড়টা উল্টো করে বসাতে হবে। বসানোর পরে আমাদের গলাটা যে শেপে আছে সেই শেপে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমি দুইটা কাপড় একসাথে ধরে সুন্দর মতো করে সেলাই করে নিচ্ছি। এভাবে যদি আপনারা পট্টি কাটিং করেন তাহলে আপনাদের পট্টি কম বেশি হবে না এবং খুব সহজেই আপনারা পট্টিটা লাগিয়ে নিতে পারবেন। এখন কোণাতে আমরা ছোট ছোট করে কাট বসিয়ে দিলাম উল্টানোর সুবিধার জন্য। এবার পট্টির কাপড়টা আমরা ভিতরের দিকে উল্টিয়ে নিয়ে পট্টির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু জামার কাপড়ের উপরে সেলাই হবে না, শুধুমাত্র পট্টির কাপড়ের উপরেই সেলাইটা হবে এবং নিচের কাপড়টা পট্টির কাপড়ের দিকেই থাকবে। তো দেখতে পাচ্ছেন সেলাইটা আমাদের হয়ে গেছে। এখন পট্টির কাপড়টা আমাদের নিচের দিকে চলে যাবে। তো নিচের দিকে ঘুরিয়ে নিয়ে আপনারা এভাবে নখ দিয়ে চেপে নেবেন। এখন পিছনের যে পট্টিটা সেটা আমরা রেডি করব। তো একইভাবে রেডি করতে হবে। দেখুন পট্টির কাপড়টা কিন্তু আমরা এখানে গোল করে কাটিনি, 4 কোণায় রেখেছি। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। এখন একইভাবে আমাদের পিছনের পাটের সোজা সাইডে পট্টির কাপড়টা উল্টো করে বসিয়ে গলাটা যে শেপে আছে সেই শেপে সেলাই করে নিচ্ছি। তো ছোট ছোট করে আমরা কিছু কাট বসিয়ে নিলাম। এবার আমরা পট্টির কাপড়টা ভিতরের দিকে উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমাদের সামনের পাটের সাথে পিছনের পাটের ঘাড়ের অংশটা জয়েন্ট করতে হবে। তো দেখুন আমাদের পট্টির কাপড়টা যেভাবে করে মিলিয়ে ধরতে হবে, অর্থাৎ জামার কাপড়ের সাথে জামার কাপড় এবং পট্টির যে জয়েন্টটা সেটার সাথে সেটা যাতে মিলে যায়, এভাবে খুলে সেলাই করে নেবেন। সেলাই করার পর এই যে পট্টির কাপড়টা ভিতরের দিকে উল্টে গেলে ঘাড়ে যে
এক্সট্রা কাপড়টা বের হয়ে থাকে সেটা বের হয়ে থাকবে না, একদম রেডিমেড লুক আসবে। এখন আমরা পটির কাপড়টার বাইরের সাইড দিয়ে তুরপাই করে নিচ্ছি। তো সুই সুতো নিয়ে জাস্ট কিছু দূর পর পর এভাবে জামার কাপড় এবং পটির কাপড়টা ধরে সেলাই তুলে নিলেই কিন্তু আমাদের তুরপাইটা হয়ে যাবে। এটা একদমই সোজা। তুরপাই করলে জামার গলার শেপটা অনেক সুন্দর আসে। তো চেষ্টা করবেন তুরপাই করার জন্য। আর যারা তুরপাই করতে জানেন না তারা চাইলে মেশিনের সাহায্যে সেলাই দিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি পুরোটা ঘুরিয়ে তুরপাইটা করে নিব। তো দেখুন আমাদের জামার গলাটা একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ফিনিশিং এসেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি কোনো পেপার পেস্টিং বা বক্রম ইউজ করিনি, জাস্ট নর্মাল যে পটির কাপড় সেটা লাগিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।